হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরির আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ব্লগ শেয়ার করব যেই ব্লগটা খুবই মারাত্মক লেভেলের একটা ব্লগ হতে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পৃথিবীর বৃহত্তম পর্বতমালা এভারেস্ট পর্বতমালা। যেই এভারেস্ট পর্বতমালার ভিতরে বহুত গুহা আছে, যেই গুহাগুলো 500 বছরের পুরনো। আর এই গুহার ভিতরে আদিম যুগের মানুষরা বসবাস করত। আর সেই গুহাগুলো কিন্তু এখন পরিত্যক্তভাবে পড়ে রয়েছে একদম স্মৃতি হিসাবে। এখন কিন্তু সেসব গুহার ভিতরে পশু পাখি জন্তু জানোয়ার ছাড়া কিছুই থাকে না। আর আমি এসেছি সেই পাহাড়ে, আর সেই পাহাড়ে আমি সেই গুহাগুলোকে খুঁজে বের করব। আর সেই গুহার ভিতরে 3 দিন সারভাইভ করব, আপনাদের মাঝে শেয়ার করব। আর এই গুহাগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। এই গুহার ভিতরে যখন রাত্রে থাকবো তখন কিন্তু খুবই ভয়ঙ্কর হতে যাইতেছে বন্ধুরা। আর এই গুহাগুলো কিন্তু খুবই ভয়ানক। এই গুহাগুলোর ভিতরে যখন প্রচণ্ড চারপাশে তাপ থাকে, রোদ থাকে, তখন কিন্তু এই গুহার ভিতরে জঙ্গলি জানোয়ার এসে আশ্রয় নেয়। তারা কিন্তু এই জায়গায় এসে বিশ্রাম করে, ঠান্ডা একটা আবহাওয়া। তারা কিন্তু এই সব জায়গায় এসে রাতে ঘুমায়, দিনেও এসে বিশ্রাম করে। আর আমি সেই জায়গায় রিস্ক নিয়ে আপনাদের জন্য ব্লগ তৈরি করার জন্য এসেছি। আর আপনারা আমার ব্লগটা দেখবেন। আমি এই যে গর্তর পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো জঙ্গল জড়ো হয়েছে, সেই জঙ্গলগুলোকে এখন আমি পরিষ্কার করব। আর এই যে জঙ্গলগুলো, এই জঙ্গলগুলো কিন্তু এই জায়গায় অনেক দিন যাবতই রয়েছে, কেননা এই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, কোনো মানুষও আসে না। বন্ধুরা, আমি সেই একমাত্র ব্যক্তি যে এই পাহাড়ি গুহায় থাকার সাহস করেছে। এই পাহাড়ি গুহায় থাকার সাহস আপনি মনের ভুলেও করবেন না। কেন বন্ধুরা, এই পাহাড়ি গুহায় জলদস্যুরা এসে তাদের ক্যাম্প তৈরি করে। জলদস্যু বলতে বোঝায় যে ডাকাতেরা যখন ডাকাতি করে তাদের অটল সম্পত্তি এনে, লুট করা সম্পত্তি এনে এইসব বড় বড় পাহাড়ের গুহায় এনে লুকিয়ে রাখে, এবং তারা 5 দিন 7 দিন এইসব গুহায় ক্যাম্প করে থাকে। ক্যাম্প করে থাকার কারণ তারা জনবসতিতে যেতে পারে না, তাদের পুলিশ কেস হতে পারে, পুলিশের হাতে ধরা পড়ে যেতে পারে। এই কারণে তারা এইসব গুহায় এসে গা ডাকা দিয়ে থাকে 10 দিন 12 দিন, তারপরে আবার ডাকাতি করে। এরকম করে তারা বছরের পর বছর ডাকাতি করতেই থাকে। আর অটল সম্পদের মালিক হওয়ার পরে তারা এইসব ডাকাতি ছেড়ে দিয়ে তারপরে ভালো জীবন পার করে। আর আমি এসেছি এই জায়গায় ডাকাতি করার জন্য না, আমি এসেছি এই জায়গায় 3 দিন সারভাইভ করার জন্য। কিভাবে আদিম মানুষ এই সব গুহার ভিতরে বসবাস করত, তারা এত সুন্দর জীবন পার করত, সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আরও 500 বছর আগে আদিম যুগের মানুষরা এই সব গুহার ভিতরে বসবাস করত, এবং এই যে পাহাড়ি অঞ্চলে বড় বড় ছাগল থাকতো, বড় বড় জন্তু জানোয়ার থাকতো, পশু পাখি থাকতো, হরিণ থাকতো, গরু থাকতো। এইগুলো তারা শিকার করে কাঁচা চিবিয়ে খেত। তারপরে তারা যখন আরও 200 বছর আগে যখন তারা আগুন আবিষ্কার করলো পাথর ঘষে ঘষে, সেই আগুন জ্বালানোর পরে তারা মাংস ঝলসে খাওয়া শিখে গেল। তারা সেই আগুনের ভিতরে সুন্দরভাবে মাংস ঝলসে খেত। আর আমি সেই পাহাড়ি স্থলে এসেছি। আর এই পাহাড়ি অঞ্চলে আমি থাকবো 3 দিন। আর এই পাহাড়ি অঞ্চলে কিভাবে থাকি, কিভাবে সারভাইভ করি, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি পাথর দিয়ে সুন্দরভাবে আমার থাকার জায়গাটা সুন্দরভাবে আটকানোর চেষ্টা করতেছি। আটকানোর চেষ্টা করার কারণ হচ্ছে, আমি যদি সুন্দরভাবে জায়গাটা না আটকাই, তাহলে এই জায়গায় রাত্রে জন্তু জানোয়ার এসে থাকার আশ্রয় তৈরি করতে পারে। আর আটকানো থাকলে তারা এই জায়গা থেকে ফিরে যাবে। আমি যে গেটটা রেখেছি, এই গেটের সামনে আমি সুন্দরভাবে একটা আগুন জ্বালিয়ে দেব। তাহলে কিন্তু রাতে আমাকে কোনো পশু পাখি জন্তু জানোয়াররা, ভয়ঙ্কর হিংস্র প্রাণীরা আক্রমণ করবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি এই পাহাড়ের নিচে যাচ্ছি। এই পাহাড়ের নিচে কিন্তু একটা জলাধার আছে, সেই জলাধার থেকে আমি পানি নিয়ে আসতে পারবো, মাছ ধরতে পারবো। আর এই জায়গায় কিছু পাতা আছে, যেই পাতাগুলো আমি সংগ্রহ করতেছি, এগুলো হচ্ছে ধনে পাতা। দেখতে পাচ্ছ এগুলো কিছু ধনে পাতাগুলো আমি সুন্দরভাবে খেতে পারবো। দেখো আমি কীভাবে এই ধনে পাতাগুলো খাই। এগুলো কিন্তু মুখের দুর্গন্ধ দূর করে। এই ধনে পাতাগুলো কিন্তু আমি খেতে পারবো সবজি হিসেবে। আর এগুলো কিন্তু জঙ্গলে প্রচুর আছে বন্ধুরা, আপনারা কিন্তু চিনে থাকবেন। এই ধনে পাতাগুলো আমি সুন্দরভাবে খাচ্ছি। দেখেন এখন কিন্তু আমি বসে বসে একটু সময় পার করছি, আর আমার কালুকেও আমি খাওয়াচ্ছি। বন্ধুরা, এখন দেখেন ভিউটা কত সুন্দর একটা ভিউ। এই যে ন্যাচারাল ভিউটা, এটা কিন্তু আপনারা এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসলে দেখতে পারবেন। এই যে দেখেন মৌমাছিতে কীভাবে মৌ পোক খাচ্ছে। বন্ধুরা, আমি এখন আমার গুহার ভিতরে এসেছি। এই গুহার ভিতরে আমি এখন এই যে ল্যাম্পগুলো সামনে জ্বালিয়ে দিব। রাত কিন্তু অলরেডি চলে এসেছে, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত চলে এসেছে। আর রাতে কিন্তু আমার অবশ্যই একটু আলোর প্রয়োজন। আলো না দিলে কিন্তু এই জায়গাটা অতটা সুন্দর লাগবে না। দেখেন আমি কিভাবে আমার রুমটাকে আলো করি বন্ধুরা।
আলো কিন্তু চারপাশে সুন্দরভাবে জ্বালিয়ে দিতেছি, দূর থেকে যেন আমার আলোটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আর এই যে আমি এই পাশে একটা জায়গা তৈরি করেছি, এই জায়গাটায় আমি সুন্দরভাবে ঘুমাবো। এই জায়গাটা আমার ঘুমানোর একটা উপযুক্ত জায়গা। আমি চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যেন আমার কালুকে কোনো পোকামাকড় না কামড় দেয়। এই পাথরের ফাঁকে ফাঁকে কিন্তু বিষাক্ত পোকামাকড় থাকে। অলরেডি কিন্তু একদিন শেষ হয়ে সকাল হয়ে এসেছে বন্ধুরা। দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর গাছপালাগুলো বাতাসে দৌড়দৌড়ি করছে, নাড়ানাড়ি করছে। আমি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি, আমার কালুও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুরা আমি এখন আমার ঘরটা আরও একটু মডিফাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি কি সুন্দরভাবে মডিফাই করি। আর এই যে পাহাড়ি অঞ্চলটা, এই পাহাড়ি অঞ্চলে কিন্তু পানি খুব কম, পানি খুঁজেই পাওয়া যায় না। আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটু পানি সংগ্রহ করব, আমার খাবার পানির খুবই প্রয়োজন। এই যে পাহাড়ের ঢালুতে কিন্তু একটা দেখেন নালা আছে, এই নালা বেয়ে পাথর বেয়ে পানি পড়তেছে, সেই পাথরই আমি সংগ্রহ করেছি, পাথরের পানি। এই পানিগুলো কিন্তু মিষ্টি পানি। এখন আমি কিছু কফি ফল সংগ্রহ করব। দেখেন এই গাছগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর কফি হয়। আমি এই কফিগুলো সংগ্রহ করতে এসে এই জঙ্গল থেকে এগুলো দিয়ে আমি কফি খেতে পারবো। দেখেন আমি কি সুন্দর সুন্দর কফি ফল এই জায়গা থেকে সংগ্রহ করতেছি। আর এই জায়গায় প্রচুর কফি ফল আছে। এই সব পাহাড়ি অঞ্চলে প্রচুর কফি ফল থাকে, যেগুলো পাহাড়ি মানুষরা এই কফি ফলগুলো সংগ্রহ করে তারা বিভিন্ন ওষুধি চা তৈরি করে, যে ওষুধি চাগুলো আপনার শরীরে খুবই উপকার হবে। আপনি খেলে আপনার হাড় মজবুত হবে, ক্লান্তি দূর হবে, রাতে ঘুম কম হবে না, আপনার ঘুম খুব ভালো হবে। এইসব জংলি পাতা মাকড় এগুলো দিয়ে কিন্তু আদিম যুগের মানুষরা তাদের ঔষধ তৈরি করত। আর আমি তৈরি করব আজকে কফি। এখন একটু আগুন জ্বালাবো, আমার একটু আগুন জ্বালানোর প্রয়োজন। আগুন না জ্বালালে কিন্তু আমি কফিটা খেতে পারবো না। তার ফাঁকে কালু একটু খাবার দিচ্ছি, কালু খাবার খাচ্ছে। এখন আমি কিভাবে আগুন জ্বালাই দেখেন, আদিম যুগের মানুষের মতন। আমার সাথে কিন্তু কিছুই নাই, শুধু একটা গ্লাস আছে। এই গ্লাসটা আমি সুন্দরভাবে রোদের ভিতরে ধরে রাখলে এই জায়গায় সুন্দর একটা আগুন জ্বলে উঠবে। দেখেন এই গ্লাসটা কিন্তু ফায়ার গ্লাস, এই দেখেন কি সুন্দরভাবে আগুন জ্বলে উঠেছে। আগুন জ্বালানোর পরে সেই আগুনটা দিয়েই কিন্তু আমি পানিটাকে সুন্দরভাবে ফুটিয়ে খাবো। দেখেন আমি কিভাবে আগুনটা জ্বালাই। এই জঙ্গলে কিন্তু আগুন দিয়ে ধোয়া দেওয়াটাও আমার রিস্ক। জলদস্যুরা কিন্তু দেখতে পারে, তারা কিন্তু যে কোনো গুহায় থাকতে পারে লুকিয়ে, আর দেখলে আমাকে এসে আক্রমণ করতে পারে যে কোনো টাইমে। এই কারণে আমি আগুনটা অল্পই জ্বালাবো। আর এই যে দেখেন ফুলগুলো আমি কেতলির ভিতরে দিয়ে দিচ্ছি। এই কেতলির ভিতরে দেওয়ার কারণ হচ্ছে এইগুলো আমি আর এই জায়গায় থাকতে হলে অবশ্যই আমার ক্যাম্পটাকে অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে, কেননা ক্যাম্পটা যদি আমি সুন্দরভাবে তৈরি না করি তাহলে যে কোনো টাইমে বাতাস এসে আমার ক্যাম্পটাকে উড়িয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা আমার কিন্তু প্রচুর খিদা লেগেছে, আর আমি সকাল সকাল কিন্তু আমার ফিশিং গানটা নিয়ে আবারও সমুদ্রের ভিতরে নেমে গিয়েছি। আর আজকে কিন্তু আমাকে অবশ্যই মাছ ধরতে হবে। ফাইনালি কিন্তু আমি একটা মাছ ধরে ফেলেছি বন্ধুরা, দেখো কত বড় একটা মাছ। আর আমি চেষ্টা করতেছি আরো একটা মাছ ধরার জন্য। আর এই জায়গায় এত জেলিফিশের কারণে কিন্তু মাছ ধরতে পারছি না, প্রচুর জেলিফিশ। আর এই জেলিফিশগুলো কিন্তু মাছ আমি একটু এই জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে দেয়, জেলিফিশরা মাছ খেয়ে ফেলে, তারা কিন্তু প্রচুর মাছ। আপনি চাইলেও কিন্তু এই জেলিফিশগুলো খাইতে পারবেন না, এই জেলিফিশগুলো খাওয়া যায় না, এগুলো একটা রাবারের মতন, এগুলো খাওয়া যায় না। আপনি অক্টোপাস খেতে পারবেন, সেটা সি ফুড, কিন্তু আপনি চাইলেই জেলিফিশ খেতে পারবেন না। আর আমি সমুদ্রের ভিতরে ঘোরাঘুরি করতেছি, দেখি আরো একটা মাছ শিকার করা যায় কিনা। আমি কিন্তু একটা মাছ মাত্র শিকার করেছি। আমার মনে হয় এই একটা মাছ আমাকে নিয়ে উঠে যেতে হবে। আমি অনেক চেষ্টা করার পরেও আরো একটা মাছ ধরে ফেলেছি বন্ধুরা। এই মাছটা কিন্তু অনেক বড়, দেখো একদম মাথার ভিতর দিয়ে ঢুকে গিয়েছে মাছটার। আর আমি কিন্তু দুইটা মাছ শিকার করে উপরে চলে এসেছি। দেখা যাক এখন আমি কি করতে পারি এই মাছ দুটোকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমি খাবো। আমি বন্ধুরা এই মাছ খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব, আমি কিভাবে এই সমুদ্রের ভিতরে নেমে ছবি করি এবং ভিডিও করি সেটাই তোমাদের মাঝে দেখাবো। বন্ধুরা আমি কিন্তু এখন মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করার পরে তারপরে আগুনের ভিতরে ঝলসে খাবো, কেননা আমি যদি মাছটা কাঁচা খাই তাহলে আমি যে কোনো টাইমে অসুস্থ হয়ে যেতে পারি। আর ভিতরে একটু পাথরের কণা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম মাছটাকে। বন্ধুরা এখন আমি সেই আগুনের ভিতরে মাছটাকে সুন্দরভাবে রেখে দিব, আর এই আগুনের তাপে কিন্তু মাছটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর আমার কালু অপেক্ষা করতেছে কখন মাছটা ফ্রাই হবে আর সে খাবে। মাছটা কিন্তু দেখো অনেক সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে বন্ধুরা।
মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি কিন্তু আমার কালুকে পেট ফুডের সাথে মাছ সুন্দরভাবে মাখিয়ে তারপরে খেতে দিয়েছি, আর আমিও একটু সুন্দর করে আদিম মানুষের মতন মাছটাকে খাচ্ছি, খুবই সুস্বাদু। আর কাঁটাটা আমার কালুকে দেবো, কাঁটা খেতে সে খুবই পছন্দ করে। মাছের কাঁটা তার খুবই প্রিয় একটা খাবার। দেখো কিভাবে সে খাচ্ছে, আর মাছটার কাঁটাটা দেখো কত বড় একটা কাঁটা। মাছটাও কিন্তু অনেক সাইজের আর খেতেও কিন্তু খুব টেস্ট। বন্ধুরা ফাইনালি কিন্তু মাছটা খাওয়া শেষ, আর সকাল গড়িয়ে কিন্তু অলরেডি বিকাল চলে এসেছে। আর আজকে রাতটা আমি এই জায়গায় সুন্দরভাবে কাটিয়ে কালকে দিনটা সুন্দরভাবে কাটিয়ে তারপর আমি চলে যাব এই দ্বীপ ছেড়ে। আর এই 3টা দিন থাকার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকভাবে অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে। এখন আমি কাচের একটা ডিব্বা সুন্দরভাবে গরম করে একটা প্লাস্টিকের বোতলকে কিভাবে ফিল্টারে তৈরি করি দেখো বন্ধুরা। এই ফিল্টারটা তৈরি করার কারণ হচ্ছে আমার একদম পিওর পানি লাগবে। কাচের বোতলের ভিতরে পানি রেখে তারপরে আমি এই কাচের বোতলটা আগুনের ভিতরে রেখে দেব, আর সেই পানিটা বাষ্প হয়ে এই জায়গা থেকে সুন্দরভাবে ফোটায় ফোটায় নেমে আসবে, আর সেই পানিটাই আমি পান করব। দেখো বন্ধুরা কিভাবে আমি ফিল্টার তৈরি করলাম, একদম ন্যাচারাল ফিল্টার। আর এই ফিল্টারের পানিতে কিন্তু বন্ধুরা লবণ আসবে না। লবণ না আসলে কিন্তু আমার খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখো বন্ধুরা এই যে জেলিফিশগুলো উপরে চলে আসছে, এই জেলিফিশগুলো যদি আমার কালু খায় তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে। আমি এখন একটা গাছের উপরে উঠেছি, এই গাছের উপর থেকে কিছু ঠালপালা সংগ্রহ করব। আর এই গাছের উপরে কিন্তু কিছু ফল আছে, যেই ফলগুলো আমি সংগ্রহ করে খেতে পারবো। আর এই ফলগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি। কি সুন্দর ফল বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই গাছে উঠে ফল সংগ্রহ করে তারপরে খাচ্ছি, খুবই মজার একটা ফল। আর অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সন্ধ্যার পরে কিন্তু বন্ধুরা আমি চলে যাব আমার ক্যাম্পের ভিতরে। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। আর এই যে চেরি ফলগুলো, এই চেরি ফলগুলো আপনারা অবশ্যই চিনে থাকবেন। এই চেরি ফলগুলো এই দ্বীপে প্রচুর পরিমাণ আছে, যেগুলো খেয়ে আমার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারবো আমি। আর এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যটা কিন্তু অলরেডি দেখো নিভু নিভু। আর রাত যখন নেমে এসেছে আমিও সুন্দরভাবে এই জায়গায় আগুনটা জ্বালিয়ে দিয়ে তারপরে ঘুমায়ে পড়বো, কেননা আমার এই জায়গায় খুব সুন্দরভাবে থাকতে হবে রাতটা। যে কোনো টাইমে আমি যে কোনো পশু পাখির আক্রমণের শিকার হতে পারি। আর এই জায়গায় যে আমি ফিল্টার তৈরি করে পানি তৈরি করেছিলাম, সেই পানিটা আমি একটু খেয়ে নেব, কেননা আমার পানি খুবই প্রয়োজন শরীরের জন্য, তৃষ্ণা মেটানোর জন্য, আর এই জায়গায় বেঁচে থাকার জন্য। বন্ধুরা এখন আমি কিছু কাঠি নিয়ে সেই কাঠিগুলোকে সুন্দরভাবে সাইজ করব, কেননা আমি 2টা মাছ ধরেছিলাম। একটা মাছ আমি এই জায়গায় রেখে দিয়েছিলাম, আর সেই মাছটাকে এখন সুন্দরভাবে আমি পরিষ্কার করে তারপরে সেই লাঠির ভিতরে সুন্দরভাবে স্টিকের মতো ঢুকিয়ে তারপর আমি ঝলসে খাবো। আর এই মাছটা কিন্তু একটু নষ্ট হয় না। এই মাছটাকে আমি বালির ভিতরে রেখে দিয়েছিলাম, আর বালির ভিতরে কিন্তু প্রচুর ঠান্ডা, উপরে যতটা গরম ভিতরে তার চেয়েও ঠান্ডা। আর এই ঠান্ডার ভিতরে আমার মাছটার কোনো ক্ষতি হয়নি। এখন আমি আগুনটা সুন্দরভাবে একটু লড়াই দিয়ে তারপরে স্টিকের ভিতরে মাছটাকে ঢুকিয়ে কিভাবে আমি এই মাছটাকে পুড়িয়ে খাই সেটাই আপনারা দেখতে থাকুন। আর দেখতে দেখতে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেন ভিডিওতে, আর কমেন্ট করেন। যারা এখনো ভিডিওতে কমেন্ট করেন নাই বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর একটা কমেন্ট, আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করার জন্য মোটিভেট করে। বন্ধুরা আমি এত সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও আপলোড করি, আর আজকের রাতটাই কিন্তু আমার এই দ্বীপের শেষ রাত। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। যারা যারা এখনো আমার ব্লগটা শেয়ার করেন নাই, আপনাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন, আপনার বন্ধু বান্ধবরা এরকম সুন্দর ভিডিও দেখতে পারবে। বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার এত সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার প্রিয় ব্লগ ভিডিও আপনাদের জন্যই আমি তৈরি করি। আর এই দ্বীপটা কিন্তু আমেরিকার একটা ভয়ানক দ্বীপ। আর এই দ্বীপে আজকে আমার 3 দিন কমপ্লিট হলো। ফাইনালি কিন্তু সকাল হয়ে গিয়েছে, আর আজকে আমি এই ক্যাম্প ছেড়ে এই দ্বীপ ছেড়ে চলে যাব। আর এই দ্বীপে আর কোনোদিনই আসা হবে না। আবারও দেখা হবে নতুন কোনো দ্বীপে। আর আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার কারণে আপনাদের জন্য অবশ্যই উইশ ভিডিও আমি কামনা সুন্দরভাবে ভেজে খেয়ে দেখতে পারেন। যারা মাছ এরকম পোড়া দিয়ে খেতে চান তারা খেয়ে খুবই মজা পাবেন বন্ধুরা। মাছটা কিন্তু খুব মজা করে আমি খেলাম। এখন আমি ভিতরে একটু ঢুকেছি, আবার বেরোলাম আপনাদের দেখানোর জন্য কিভাবে আমি ঢুকি, কিভাবে আমি বের হই। এখন আমি যাব পাহাড়ের একটা ঢালে, যেই ঢাল থেকে আমি কিছু পাতা সংগ্রহ করব, যেই পাতাগুলো দিয়ে আমি আবার একটু কফি তৈরি করে খাবো। এই গাছটা কিন্তু খুবই ঔষধি একটা গাছ। এই গাছের পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর কফি হয়। আদিম যুগের মানুষরা কিন্তু এরকম জঙ্গলের ফুল পাতা, যেই উপযুক্ত পাতাগুলো তারা কিন্তু দেখলে চিনতে পারতো। এই যে দেখো আমি কিন্তু এইগুলো সব চিনি, এই ফুলগুলো দিয়ে কফি খাওয়া যায়।
এই যে কত সুন্দর ফুল। আর এই ফুলগুলো দিয়ে আমি সুন্দরভাবে আরও একটা কফি তৈরি করব। আর কিছু ফল সংগ্রহ করতেছি, এই ফলগুলোও কিন্তু আমি কফি সিস্টেম করেই খাবো। দেখো আমার কালু কিন্তু খাচ্ছে। এই যে এখন আমি পানি নিয়ে এসে তারপরে কিন্তু এই যে পাথরের উপরে দিয়ে দিলাম। এটা যখন গরম হবে খুব সুন্দর একটা কফি তৈরি হবে। এই কফিটা খেলে আপনার শরীরের বিভিন্ন রোগের উপকার আছে। বন্ধুরা আমি এখন এই জায়গায় একটু বিশ্রাম করব। আমার পানিটা গরম হতে হতে আমি একটু বিশ্রাম করে নেব। আর বিশ্রাম করার পরে কিন্তু আমি কফিটা খাবো। আর এই জায়গাটায় আমি কিন্তু অলরেডি 2 দিন সারভাইভ করে ফেলেছি। বন্ধুরা দেখো কত সুন্দর আমার কালু। সে কিন্তু খুব নাদুস নুদুস ফিটেস ফাটেস। সে কিন্তু সারাদিন খেতেই থাকে, খেয়ে কিন্তু অনেক মোটা হয়ে গেছে। সে কিন্তু অলরেডি হাফসাইতে আছে গরমে। যে দেখো আমার কফিটা কত সুন্দরভাবে ফুটতেছে গরম পানিটা। এই যে এখন আমি কাপের ভিতরে আমার কফিটা ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, খুব সুস্বাদু। এত মজার কফি আমি আগে কোনো সময় খাইনি। এরকম ন্যাচারাল একদম প্রাকৃতিক ফলমূল দিয়ে কফি তৈরি করে খাওয়ার মজাই অন্যরকম। আর আপনারা যদি এরকম কফি খেতে চান তাহলে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আর এই কফি গাছগুলো আপনারা অবশ্যই পাহাড়ি অঞ্চলে আসলে পেয়ে যাবেন। আর যারা পাহাড়ে ঘুরতে যান তারা চাইলে কিন্তু এরকম পাহাড়িদের কাছ থেকে এরকম কফি গাছের পাতা, বিভিন্ন গাছের পাতা যেগুলো দিয়ে কফি খাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে পেয়ে যাবেন। বন্ধুরা দেখো অলরেডি কিন্তু আজকে লাস্ট দিন। আর এই লাস্ট দিনের রাতটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। দেখো আকাশটা কিন্তু মেঘলা, আজকে আমি চলে যাব। রাতে এই জায়গায় থাকলে আমার যে কোনো টাইমে বিপদ হতে পারে। অলরেডি বৃষ্টি পড়তেছে বন্ধুরা। আজকে রাতটা আমি কোনোভাবে কাটিয়ে কালকে আমি চলে যাব। আর তোমাদের মাঝে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা, আমার চ্যানেলের একটা পরিবারের সদস্য হয়ে যাবা। বন্ধুরা দেখো আমি কিন্তু আজকের রাতটা খুব সুন্দরভাবে কাটাবো। আর এই জায়গায় কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমার এই জায়গায় থাকা যাবে না, ঝড় বৃষ্টিতে থাকলে আমার বিপদ হতে পারে। সো বন্ধুরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আজকে কিন্তু সকাল হয়ে গেছে আর আমার 3 দিনের সারভাইভ আজকেই শেষ করব। বন্ধুরা আজকে আমি সকালবেলা এই যে কত সুন্দর একটা ভিউ আপনাদের মাঝে শেয়ার করে গেলাম। আর দেখা হবে নেক্সট ব্লগে। পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।